জিওগ্রাফি লার্নিং কর্নার ভূগোল গ্রুপে কোনো এক শিক্ষক মহাশয় ক্লাস টেস্ট এখানে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 100টা প্রশ্নপত্র পোস্ট করেছেন। সেই 100টা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই ভিডিও আলোচনা করছি। এক নম্বর প্রশ্ন এখানে দিয়েছে, মালাবার উপকূলের বালিয়াড়িগুলো স্থানীয় ভাষায় কি বলে? টেরিস, টয়িকা, রহস্যই দন্তুস্ব। জার্মান শব্দ ইনসেলওয়াজ কথার অর্থ হচ্ছে দ্বীপ ও শৈল। 3 নম্বর, একাধিক বারখান বালিয়াড়ি মিলিত হলে তাকে বলা একলে। তারপরে 4 নম্বরে দেখো, লুইস কথাটি সর্বপ্রথম যে ব্যবহার করে তার নাম ভন রিক্টোফেন। 4 নম্বরটা। 5 নম্বর, আরবি শব্দ শিপ কথার অর্থ কি? তলোয়ার। প্লাহ্রদকে দক্ষিণ আফ্রিকায় কি বলা হয়? বলা হয় প্যান। অপসারণ কর্তৃক গর্তগুলো মঙ্গোলিয়ায় কি নামে পরিচিত? প্যাং কিয়াং হলো। 8 নম্বর, শিলাময় মরুভূমিকে লিবিয়া ও মিশরে কি বলে? সেরির। মাঝাবে মরুভূমি কোন মহাদেশে রয়েছে? এটা লিখবে উত্তর আমেরিকায়। রসে মতানে কথাটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী শশার। তারপরে তোমরা 11টা, কুড়িকে নরওয়েতে কি বলে? বন। কোন ভূমিরূপের অপর নাম শিপরক? রসে মতানে। হিমবাহ উপত্যকার পিছনে দেয়াল ও হিমবাহের মধ্যে ফাঁককে কি বলা হয়? র্যানক্লাফট। 14, পর্বতগাত্রে আগে থেকে জমে থাকা বরফ স্তূপ ও নামতে থাকা পার্বত্য হিমবাহের মধ্যে যে ফাটল তাকে বলা হয় বাগসুন। 14টা। 15টা, একটা নুনাটাক্সের উদাহরণ দাও। মাউন্ট তাকাহি একটা নুনাটাক্সের উদাহরণ। 16, মেরু অঞ্চলে হিমরেখা কোথায় অবস্থান করে? তোমরা লিখে দেবে সমুদ্রপৃষ্ঠে। 17, কে হিমবাহের শ্রেণীবিভাগ করবে? তোমরা লিখে দেবে আলমান, HW আলমান। 18 দিয়েছে, 18 বলছে একটি হিমযুগের নাম লেখো। ডোনাউ, গুঞ্জ যে কোনো একটা লিখে দেবে। 19, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম লিখে দেবে সুন্দরবন। কৃষ্ণা নদীর বদ্বীপ কোন ধরনের বদ্বীপ? পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে। বাতাসে CO2 পরিমাণ 0.033%। তারপরে 22টা, বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার। ওজোন গ্যাসের ঘনত্ব কত ডবসনের নিচে হলে ওজোন গহ্বর সৃষ্টি হয়? 200 ডবসনের নিচে হলে। কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়? সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। চির বসন্তের শহর কোন শহরকে বলা? ইকুয়েটরের রাজধানী কুইটো। কয়সই হস্যই টয়ে ওকা, কুইটোকে বলা হয়। তারপরে 26টা, আলস পর্বতে সূর্যালোকিত অংশকে ফরাসি ভাষায় কি বলে? অ্যাডেট, ADRET, এ ডয়রফলা হস্যই ট, এডিট। তারপর গ্রিনহাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? তোমার দিকে জোসেফ ফুরিয়ার প্রথম ব্যবহার করেন। 28টা, এল নিনো কথার অর্থ দুরন্ত বালক। 29, অ্যানুয়েড ব্যারোমিটার আবিষ্কার করেন LVD। দীর্ঘাকার নিম্নচাপকে কি বলে? ট্রাপ বলে। বায়ুপ্রবাহের দিক কোন যন্ত্রের সাহায্যে? সেটা হচ্ছে পতাকা। 32, কোন বায়ুর অপর নাম পূর্বালি বায়ু? সেটা হচ্ছে আয়ন বায়ুর অপর নাম। তাইফু ঘূর্ণপাত কোথায় দেখা যায়? জাপান সাগরে। কোন বায়ুর অপর নাম হচ্ছে? কোন স্থানীয় বায়ু হবে এখানে? স্থানীয় বায়ু হলে কোন স্থানীয় বায়ুর অপর নাম? স্নো ইটার, চিনুক। কোন বায়ুর অপর নাম? ডক্টর উইন হারমাট্টান। তারপরে 36টা, হারমাট্টান উষ্ণরা শীতল বায়ু, তোমরা করে দেবে উষ্ণ বায়ু। রোন উপত্যকার মধ্যে প্রবাহিত যে বাতাসটা বা স্থানীয় বায়ুটা তার নাম হচ্ছে মিস্টাল। অ্যান্টিসাইক্লোন কথাটি প্রথম ব্যবহার করেন ফ্রান্সিস গাল্টন। তারপরে 39, ঝোপের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে বলা হয় পুচ্ছ বালিয়াড়ি। বালিয়াড়ি শ্রেণীবিভাগ করেন কে? বাড়ি হচ্ছে ব্যাকনল্ড। কোন সাগরকে জিভিন মরুভূমি বলা হয়? এটা তোমরা করে দেবে শৈবাল সাগর। শৈবাল সাগরকে বলা হয় জিভিন
মরুভূমি। তারপরে তোমার এটা ছিল পশ্চিমই ছিল, পূর্বটা নয়, কোশ্চেনই ছিল উত্তর পশ্চিম। এটা আটলান্টিক মহাসাগর উপকূলে একটি মগ্নচড়ার নাম। তোমরা লিখে দেবে গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে। 43, কোন সাগরে কোনো উপকূল নাই? এটা সার্গাস্য সমুদ্র বা শৈবাল সাগর। শৈবাল সাগর, শৈবাল সাগরের কোনো উপকূল নেই। 44 বলেছে কোন সমুদ্র স্রোতের কত শতাংশ, মোট সমুদ্র স্রোতের কত শতাংশ শীতল? 90%। কোন স্রোতের কারণে পূর্ব কানাডা তুষারপাত হয়? শীতল ল্যাব্রাডর স্রোতের কারণে। 46 তোমার দিয়েছে কোন কোন স্রোতের কারণে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের ঝড়ঝঞ্ঝা? উষ্ণ উপসাগরীয়, এটা উষ্ণ স্রোত, আর শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে তোমার মিলন হওয়ার জন্য নিউ ফাউন্ডল্যান্ড উপরে ঝড়ঝঞ্ঝা পূর্ণ হয়। 47, কোন কোন স্রোতের কারণে জাপান উপকূলের ঝড়ঝঞ্ঝা আবহাওয়া? শীতল ওয়াশীয় আর উষ্ণ কুরোশীয়। তারপর আটাকামা মরুভূমি কোন স্রোতের কারণে হয়? সেটা লিখে দেবে হাম্বল স্রোত। তারপরে 49 এ স্থানে 6:15 সকাল 6:15 মুখ্য ঝড়, গৌণ ঝড় কত হবে? 12 ঘন্টা 24 মিনিট। 12 ঘন্টা 24 মানে 6:15 যুক্ত 12 ঘন্টা, 26 মানে সমান 18টা 41। সন্ধ্যা 6:41 হবে, 6:41 হবে, সন্ধ্যা 6:41 হবে। তারপরে 50 পক্সিজিয়ান অবস্থান কত বছর অন্তর হয়? প্রতি 1.5 বছর অন্তর। গঙ্গা অ্যাকশন প্ল্যান হয়েছে প্ল্যান কার্যকরী হয় কত সালে? 1986 সালে। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলে? কলিফর্ম বলা হয়। তারপর 53 নিচে অবায়ুজীবী ব্যাকটেরিয়া বা O2-র অনুপস্থিত জৈব পদার্থে পচানোর প্রক্রিয়াকে কি বলা হয়? ফার্মেন্টেশন। কঠিন বর্জ্যের O2-বিহীন দহনকে বলা হয় পাইরোলিসিস। নরওয়েটেস কাবার থেকে সৃষ্ট রোগের নাম হচ্ছে লেজিওনিয়াস। লয়কা বর্গীজয়শয় ও দন্তনয়শয় অন্তঃসহায়িকা দন্তস্বয় রেপ। তারপরে 56 একটি ল্যান্ডফিল গ্যাসের নাম। অ্যামোনিয়া, তোমরা আর মিথেনটা আগে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন আর অ্যামোনিয়ার মধ্যে একটা লিখে দিলে হবে। সীসা দূষণে সৃষ্ট রোগ ডিসলেক্সিয়া। কিপটন 85 কোন ধরনের? একটি তেজস্ক্রিয় বর্জ্য। একটি ইওয়েস্ট বর্জ্যের উদাহরণ কম্পিউটারের ভাঙা অংশ। তারপরে 60 একটি হ্যাজার্ড ওয়েস্টের উদাহরণ ব্যাটারি, তারপরে পেন্টস ইত্যাদি। তারপরে ইন্দিরা পয়েন্টের অক্ষাংশ 6°45' উত্তর। তারপরে ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা কল বা KOL, ঠিক আছে। ডুরাল লাইন কার মাঝে অবস্থিত? পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের মধ্যে লিখে দিলেই হয়ে যাবে। কোন মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত? তোমরা লিখবে কারেওয়া। কাশ্মীরের কয়েকা ও কারেওয়া মাটি। তারপর জাসকর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিউপারগেল, ঠিক আছে। হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের কাঞ্চনজঙ্ঘা। তারপর শিবকিলা গিরিপথ হিমালয়ে অবস্থিত। 68 মিকির পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তোমরা লিখে দেবে রাজ্যটা অসম। থর মরুভূমিতে চলমান বালিয়াড়ির নাম হচ্ছে ধিয়ান। পালঘাট কার মাঝে অবস্থিত? এটা নীলগিরি পাহাড় ও আনাইমালাই। পালঘাট কার মাঝে রয়েছে? তা নীলগিরি পাহাড় ও আনাইমালাই তোমরা তাহলে তামিলনাড়ু বা কেরল রাজ্যের মাঝে তোমার রয়েছে পালঘাট, এইটা লিখে দেবে। মালাবার উপকূলের লবণাক্ত জলাভূমিকে কি বলা হয়? কয়াল বলা হয়। এশিয়ার বৃহত্তম লেগুনের নাম কি? চিল্কা। মঞ্জিরা কোন নদীর উপনদী? মঞ্জিরা হচ্ছে গোদাবরী নদীর উপনদী। ব্রহ্মপুত্র দেখো তিব্বতে কোন নামে? তার নাম হচ্ছে সাংপো। বয়স্ক দন্তস্বয়তে দোয়াব কোন দুটো নদীর মধ্যবর্তী? বিপাশা আর শতদ্রু নদী। তারপরে কোন জলসেচ পদ্ধতিতে মোষের চামড়ার থলে ব্যবহার? তোমরা লিখে দেবে কূপসেচ। আর যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে পূর্বট। পূর্বট।
নাগার্জুন সাগর ড্যাম কৃষ্ণা নদীতে অবস্থিত। ভাখরা নাঙ্গাল পরিকল্পনা শতদ্রু নদীর ওপর অবস্থিত। বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি? ভাখরা নাঙ্গাল হচ্ছে ভারতের বৃহত্তম ও উচ্চতম নদী পরিকল্পনা, না বা বৃহত্তম নদী পরিকল্পনা ও উচ্চতম তেহরি। তারপরে তোমার আসবে আয়ার বাঁধ কোন নদীতে অবস্থিত? দামোদর নদীতে, যেটা ঝাড়খণ্ড রাজ্যের অবস্থিত। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যের নাম হচ্ছে তামিলনাড়ু। ডিবিসি প্রকল্পটি কে রচনা করেন? ডিবিসি প্রকল্পটি রচনা করেন, তোমরা এটা ভুল লিখেছে, এটা ভর ডারউইন, WL ভরদুইন, হস্যই দন্তন্য, ভরদুইন, ঠিক আছে। ভারতের শীতলতম স্থানের নাম কার্গিলের দাস। কর্ণাটকের গ্রীষ্মকালীন বৃষ্টিপাতকে বলা হয় চেরি ব্লসম। ভারতের কোথায় বিশ্বের সর্বাধিক? মেঘালয়ের মৌসিনী রামে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত হয়। হার্ডপ্যান দেখা যায় কোথায়? পার্বত্য অঞ্চলে, সরলবর্গীয় যে অরণ্য, সেই সরলবর্গীয় অরণ্য পার্বত্য অঞ্চলে হার্ডপ্যান লক্ষ্য করা যায়। তারপরে তোমার এখানে দেখো মিজোরামটা উত্তর কোশ্চেনের বাদ দিলে বলছে কোন রাজ্যে শতকরা অরণ্যের পরিমাণ সব থেকে বেশি? সেটা করবে মিজোরাম। পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দরের নাম বিশাখাপত্তনম। আলপীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম রডোডেনড্রন। ভারতের মো টাউন বলা হয় চেন্নাইকে। অটোমোবাইল শিল্পর উন্নতির জন্য মোটাউন শিল্প মানে মোডাউন শহর বলা হয় চেন্নাইকে। তারপর রেটুন পদ্ধতিতে কোন ফসলের চাষ? সেটা হচ্ছে আখ চাষ। জোয়ারকে তামিলনাড়ুতে কি বলে? চোলাম। চয়ে ওকা লয়ে আকা চোলাম বলে। হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরে অবস্থিত। তারপরে তোমরা ভারতের বৃহত্তম পণ্যবাহী যান, তার নাম হচ্ছে টাটা মোটরস লিমিটেড। কলকাতা বন্দরের বর্তমান শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। NRSA নাসা নয়, ছিল কোশ্চেনটা NRSA, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি, সদর দপ্তর হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ। উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের দেখানো হয়? লাল রঙের দেখানো হয়। তারপরে 73A/1 মানচিত্রে, এটা টোপো মানচিত্র, RF হচ্ছে 1:50,000। SOI এর সদর দপ্তর কোথায়? দেরাদুন। DN ভ্যালু কোন মানচিত্রে? হচ্ছে উপগ্রহ মানচিত্রে। 100টা প্রশ্নর যে সেট, সেটা GLC গ্রুপে দেওয়া হয়েছিল, তোমার কোনো মাস্টারমশাই তার সমাধান করলাম।